প্রশ্ন হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা টিভি সিরিয়াল দেখি, সিনেমা দেখি, বড় পর্দায় যাই, টিকিট কেটে যাই, আমরা কোনো আর্টিস্টকে পছন্দ করি, নিজেদের পয়সা স্পেন্ড করে তাদেরকে দেখতে যাই এন্টারটেনমেন্টের জন্য, এবং তারপর তারা আমরা পরবর্তীকালে বের হয় যে রাজনৈতিক মদতে এখানে সরাসরি বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর প্রশ্রয় বলছিলেন সন্ময়দা, এরকম বিরাট বড় দুর্নীতি, কোটি কোটি টাকার দুর্নীতি করে বেড়াচ্ছেন। কি ইমেজ থাকে? এইভাবে সমাজ চলে, এইভাবে একটা ইন্ডাস্ট্রি চলে, এইভাবে আমাদের বোকা বানিয়ে আমাদেরকে ব্যবহার করে চলবে পুরো দুনিয়াটা, সাধারণ মানুষকে ব্যবহার করে আমাদের ঘাড়ে পা রেখে? উত্তর অবশ্যই মাথা তো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা জানি তৃণমূল আর দুর্নীতি একে অপরের পরিপূরক। যেখানেই তৃণমূল ঢুকেছে, কয়লা থেকে গরু, রেশন, চাকরি, সব জায়গায় দুর্নীতি হয়েছে। তৃণমূল ঢোকা মানে অটোমেটিক আজকে এই বেটিংয়েও সেখানে দুর্নীতি হয়ে গেল। স্বাভাবিকভাবেই সেখানে তৃণমূলের প্রতিনিধিদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের যে মাফিয়া রাজ টালিগঞ্জে, তা আজও অব্যাহত। কখনো সেটা অভিনেতার বাড়ির সামনে হয়, সেটা কখনো স্টুডিও ফ্লোরেও দেখা যায়। আমরা জানি কিছুদিন আগে টালিগঞ্জের শুটিং বন্ধ হয়ে গেছিল। কার সিনেমা বন্ধ হয়েছিল আমরা জানি। কৌশিক বাবুর সিনেমা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং আমরা জানি জয়দীপের যে ওয়েব সিরিজ সেটাও বন্ধ হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, সৃজিত রায় তার যে সেট তৈরি হয়েছিল সেটাও কার নির্দেশে, এই অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নির্দেশে সেট বন্ধ হয়ে গেছিল তৈরি করা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, টালিগঞ্জ পাড়া থেকে মালঞ্চ সিনেমা হলে ব্যাঙের ছাতার মতো একটা বড় দুর্নীতি স্ক্যাম গড়ে উঠেছে। আমার কাছে তার প্রমাণ আছে, আমাকে পাঠিয়েছে গ্রাম বাংলার মানুষ। অভিনেতা তৈরি করার নাম করে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে ওখানে ভর্তি করে 15, 10, তার ডকুমেন্ট আছে, ডকুমেন্ট নিয়ে বলছি, অসহায় জমি বাড়ি বিক্রি করে এনে এখানে ভর্তি করছে এই মালঞ্চ সিনেমা হলের পিছন দিকে। এই আমি ইনস্টিটিউটের নাম বলতে পারি, এখানে বলবো না, কেস চলছে ব্যাপারটা। এখানে এরা যে পরিমাণ টাকা নিয়ে আজকে শয়ে এই ছেলে মেয়েদেরকে যে রাস্তায় নামিয়ে দিয়েছে, তার ভাউচার থেকে বিলও আমার কাছে আছে, প্রয়োজন হলে আপনাকে আমি দিতে পারি। একদম নাম করে বলতে পারি, ওই মাফিয়া রাজদের নেতৃত্বে এটা চলছে। ঠিক যেরকমভাবে সরকারি চাকরি লুট হয়েছিল, যেইভাবে এসএসসির চাকরি বিক্রি হয়েছিল, এরা সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকেও আজকে ছাড়তে দ্বিধাবোধ করছে না। গ্রাম বাংলার ছেলে মেয়েকে জমি ঘটি বাটি বিক্রি করিয়ে সেই টাকাগুলো লুটে নিচ্ছে। আজও চলছে সেই ইনস্টিটিউট, সেটা আপনারা গিয়ে তদন্ত করে দেখতে পারেন। মানে দুর্নীতির জালটা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা ঘুরে বেড়ান তারা দুর্নীতি করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম জানেন না। যদি ধরেও নি তাহলে এটা তার ফেলিওর। আর সরাসরি অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়, এবং যে নামগুলো উঠে আসছে অরূপ স্বরূপ বিশ্বাস, তাদের প্রশ্রয় দুর্নীতি হচ্ছে। কিন্তু যেমনটা বলছিলেন প্রসূনবাবু, দুর্নীতির দায়িত্ব তো যার যার, তাকে নিতে হবে ইন্ডিভিজুয়াল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।